প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ লুৎফর রহমান, প্রভাষক অর্থনীতি বিভাগ, মোকামতলা মহিলা ডিগ্রি কলেজ। ইকো অনলাইনের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমি মূলত উৎপাদন সম্ভাবনা রেখা বা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, উৎপাদন সম্ভাবনা রেখা বা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। উৎপাদন সম্ভাবনা রেখা বা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ নিয়ে আলোচনা করব। উৎপাদন সম্ভাবনা রেখাটা কি? মূলত উৎপাদন সম্ভাবনা রেখাটা কি? উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যে রেখার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ উৎপাদন নির্দেশ করে। এখানে আমি কি লিখছি যে উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যে রেখার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ উৎপাদন নির্দেশ করে। মূলত এটি হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। এই উৎপাদন সম্ভাবনা রেখা সম্পর্কে অর্থনীতিবিদ অধ্যাপক আর জি লিপসি একটা সংজ্ঞা প্রদান করেছেন। এখানে বলা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যে রেখা সম্পদের পূর্ণ ব্যবহার ব্যবহারের মাধ্যমে বিভিন্ন দ্রব্যের
দ্রব্যের এরূপ বিভিন্ন সমন্বয় সমূহ উপস্থাপন করে যা অর্জন করা সম্ভব অধ্যাপক আর.জি. লিপসি কি বলছেন যে উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যে রেখা সম্পদের পূর্ণ ব্যবহার এর মাধ্যমে বিভিন্ন দ্রব্যের এরূপ বিভিন্ন সমন্বয় সমূহ উপস্থাপন করে যা অর্জন করা সম্ভব। এখান থেকে বোঝা যাচ্ছে যে উৎপাদন সম্ভাবনা রেখা হলো দুটি দ্রব্যের সমন্বয় উৎপাদন, অর্থাৎ এই রেখার বিভিন্ন বিন্দুতে দুইটি দ্রব্যের সম্মিশ্রণ উৎপাদন নির্দেশ করবে। বিষয়টি সূচি এবং চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করার চেষ্টা করতেছি। সূচির মাধ্যমে ব্যাখ্যা। সূচির মাধ্যমে ব্যাখ্যা। এই সূচির মাধ্যমে ব্যাখ্যা করতে গিয়ে আমি কি নেব? একটা হচ্ছে মিশ্রণ নেব, একটা হচ্ছে এক্স দ্রব্য নিব, আর একটা হচ্ছে ওয়াই দ্রব্য নিব। সূচির মাধ্যমে ব্যাখ্যা করতে গিয়ে আমি একটা মিশ্রণ নিলাম, একটা হচ্ছে এক্স দ্রব্য নিলাম, একটা হচ্ছে ওয়াই দ্রব্য নিলাম। এখন আমি ধরে নিলাম যে মিশ্রণ হচ্ছে এ মিশ্রণে এক্স দ্রব্যের উৎপাদন আমি ধরে নিলাম 0, এক্স দ্রব্যের উৎপাদন 0। সেক্ষেত্রে ওয়াই দ্রব্যের উৎপাদন হচ্ছে 100, ওয়াই দ্রব্যের উৎপাদন 100। এখন আমি বি একটা মিশ্রণ নিলাম, যেখানে এক্স দ্রব্যের উৎপাদন বেড়ে হলো 25। এক্স দ্রব্যের উৎপাদন বেড়ে যখন 25 হয়েছে, তখন ওয়াই দ্রব্যের উৎপাদন কমে হয়েছে 75। অনুরূপভাবে আমি সি একটা মিশ্রণ নিলাম, যেখানে এক্স দ্রব্যের উৎপাদন বেড়ে হয়েছে 50, ওয়াই দ্রব্যের উৎপাদন কমে হয়েছে 50, 75 থেকে কমে হয়েছে 50। আবার ডি একটা আমি মিশ্রণ নিলাম, যেখানে এক্স দ্রব্যের উৎপাদন বেড়ে হয়েছে 75, ওয়াই দ্রব্যের উৎপাদন কমে হয়েছে 25। এবং ই আর একটা মিশ্রণ নিলাম অনুরূপভাবে, এখানে এক্স দ্রব্যের উৎপাদন হয়েছে 100 এবং ওয়াই দ্রব্য উৎপাদন 0। এই মিশ্রণগুলো থেকে আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি, আমি একটু ডাক দিয়ে বোঝাই দিই, ব্যাপারটা আরো ভালো হবে। এখানে আমরা সূচিতে দেখতে পাচ্ছি, কি পাচ্ছি? এই মিশ্রণে দেখা যাচ্ছে এক্স দ্রব্যের উৎপাদন হচ্ছে 0, সেখানে ওয়াই দ্রব্য উৎপাদন হচ্ছে 100। আবার বি মিশ্রণে আমরা দেখতে পাচ্ছি এক্স দ্রব্যের উৎপাদন বেড়ে 25 হয়েছে, ওয়াই দ্রব্যের উৎপাদন সেখানে কমে হয়েছে 75। সি মিশ্রণে আমরা দেখছি এক্স দ্রব্যের উৎপাদন যখন 50, ওয়াই দ্রব্যের উৎপাদন কমে হয়েছে 50। ডি মিশ্রণে দেখছি এক্স দ্রব্যের উৎপাদন বেড়ে হয়েছে 75, কিন্তু সেক্ষেত্রে ওয়াই দ্রব্য উৎপাদন কমে হয়েছে 25। অনুরূপভাবে ই মিশ্রণে আমরা দেখতেছি এক্স দ্রব্যের উৎপাদন বেড়ে হয়েছে 100, ওয়াই দ্রব্যের উৎপাদন সেক্ষেত্রে 0। এটি মূলত সূচির ব্যাখ্যা। সূচির ব্যাখ্যা আমরা এভাবে দিতে পারি। এখন আসি চিত্রের মাধ্যমে ব্যাখ্যা। চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করতে গিয়ে আমরা দেখব চিত্রের মাধ্যমে ব্যাখ্যা। এখানে আমরা একটা উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করব। উৎপাদন সম্ভাবনা রেখা
অঙ্কন করব। এখানে সাপোজ হচ্ছে আমি একটা টান দিলাম, লম্ব অক্ষ আর ভূমি অক্ষ নিলাম, ও এদিকে দিলাম এক্স, উপরে দিলাম ওয়াই, অর্থাৎ ভূমি অক্ষে আমি নিলাম এক্স দ্রব্য, লম্ব অক্ষে আমি নিলাম ওয়াই দ্রব্য। এটা হচ্ছে এক্স দ্রব্য, ওয়াই অক্ষে নিলাম ওয়াই দ্রব্য। আচ্ছা, আমি বোঝাতে চাচ্ছি যে এই চিত্রে ভূমি অক্ষে এক্স দ্রব্য নির্দেশ করা হয়েছে এবং লম্ব অক্ষে ওয়াই দ্রব্য নির্দেশ করা হয়েছে। এখানে এইটা হলো উৎপাদন সম্ভাবনা রেখা। আমি নিলাম এ, তারপর ই, এ আর ই নিলাম উৎপাদন সম্ভাবনা রেখা। এই উৎপাদন সম্ভাবনা রেখায় আমি ওই সূচির ভিত্তিতে যদি অঙ্কন করতে চাই, তাহলে আমার এক্স দ্রব্যের উৎপাদন যখন 100 ছিল, 100, তখন ওয়াই দ্রব্য উৎপাদন কত ছিল? 0 ছিল। অনুরূপভাবে এই ওয়াই দ্রব্যের উৎপাদন যখন 100 ছিল, তখন এক্স দ্রব্যের উৎপাদন 0 ছিল। এখানে আমি কয়েকটা রেখা সূচির ভিত্তিতে অঙ্কন করে নিচ্ছি। এখানে 25, 50, 75 তিনটা রেখা আমি অঙ্কন করে নিচ্ছি। একটা ছিল 25, 50, 75, 100। এই রেখাগুলো আমি টান দিয়ে দিলাম, এই রেখাগুলো আমি টান দিয়ে দিলাম। এখানে কত ছিল? 25, 50, 75, আর এটা হচ্ছে 100। এই বিন্দুতে হচ্ছে 100। এখন দেখা যাচ্ছে আমার এটা কি বিন্দু ছিল? বি বিন্দু ছিল, এটা সি ছিল, এটা ডি ছিল। দেখি আমরা চিত্রেতে দেখতে পাচ্ছি যে ভূমি অক্ষে এক্স দ্রব্য, লম্ব অক্ষে ওয়াই দ্রব্য। আমি একটু বর্ণনা দেওয়ার চেষ্টা করতেছি। আমরা এ বিন্দুতে যখন আমি উৎপাদন করবে বা উৎপাদন করা হবে, তখন দেখা যাচ্ছে যে ওয়াই দ্রব্যের উৎপাদন 100, ওয়াই দ্রব্য উৎপাদন 100, সেক্ষেত্রে এক্স দ্রব্য উৎপাদন 0। এখন ওয়াই দ্রব্যের উৎপাদন 75, বি বিন্দুতে দেখা যাচ্ছে এক্স দ্রব্যের ওয়াই দ্রব্য উৎপাদন কমে হচ্ছে 75, ওয়াই দ্রব্য উৎপাদন কমে হচ্ছে 75, সেক্ষেত্রে এক্স দ্রব্য উৎপাদন বেড়ে হচ্ছে 25। অনুরূপভাবে সি বিন্দুতে দেখা যাচ্ছে যে ওয়াই দ্রব্য উৎপাদন কমে হচ্ছে 50, ওয়াই দ্রব্য উৎপাদন কমে হচ্ছে 50, সেক্ষেত্রে এক্স দ্রব্য উৎপাদন বেড়ে হচ্ছে 50। আবার ডি বিন্দুতে দেখা যাচ্ছে ওয়াই দ্রব্যের উৎপাদন কমে হচ্ছে 25, সেক্ষেত্রে এক্স দ্রব্য উৎপাদন বেড়ে হচ্ছে 75। এবং ই বিন্দুতে এক্স দ্রব্যের উৎপাদন যেখানে 100, সেক্ষেত্রে ওয়াই দ্রব্যের উৎপাদন 0। এই হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। এই রেখার এ, বি, সি, ডি এবং ই, এই প্রত্যেকটা বিন্দুতে কি করা হয়েছে? এক্স এবং ওয়াই দ্রব্যের সম্মিশ্রণ উৎপাদন নির্দেশ করা হয়েছে। এখন আমার প্রশ্ন হলো যে এই উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরে বা বাইরে, ভিতরে বা বাইরে, সাপোজ আমি এখানে একটা বিন্দু বিবেচনা করলাম, এই বিন্দুটার নাম হচ্ছে এফ, আর এইখানে একটা বিন্দু বিবেচনা করলাম যার নাম হচ্ছে এফ আই। যে কোনো আমরা নাম দিতে পারি, যে কোনো নাম আমরা দিতে পারি। এখন উৎপাদক এফ বিন্দু অথবা আই বিন্দুতে উৎপাদন করবে কি না, আমার প্রশ্ন হচ্ছে এফ এবং আই বিন্দুতে উৎপাদন করবে কি না। দেখা যাক আমরা কি করি। একজন উৎপাদক যদি এফ বিন্দুতে উৎপাদন করেন, তাহলে কি হবে? তার সম্পদের অপূর্ণ ব্যবহার হবে। মানে তার যে পরিমাণ সম্পদ, এই যে পরিমাণ যে সম্পদ তিনি ব্যবহার করতেছেন, শ্রম বা মূলধন, সেইটার অপূর্ণ ব্যবহার হবে। অর্থাৎ আমরা বিবেচনা করতে পারি এই বিন্দুতে এইদিকে যদি আমি একটা কল্পনা করি উৎপাদন সম্ভাবনা রেখা, তাহলে কি ঘটবে দেখি। এখানে এই যে এই উৎপাদন সম্ভাবনা রেখায় যেখানে প্রত্যেকটা বিন্দুতে 100 পরিমাণ উৎপাদন নির্দেশ করতেছে, সে এই উৎপাদন সম্ভাবনা রেখাটা নিচে আছে। উৎপাদন সম্ভাবনাটা কোথায় আছে? নিচে আছে। এই নিচে থাকার কারণে কি ঘটতেছে, এই উৎপাদক এখানে এই রেখা বরাবর যে পরিমাণ উৎপাদন পাচ্ছে তার সে এই রেখা বরাবর কম উৎপাদন পাবে।
অর্থাৎ এই সম্পদে ব্যবহার করার ফলে ওনার উৎপাদন কম হবে, অর্থাৎ উনি পূর্বে যে পরিমাণ লাভ করতেন এই ই উৎপাদন সম্ভাবনা রেখায় যে পরিমাণ উৎপাদন করে লাভবান হতেন, এই রেখা বরাবর উৎপাদন করলে তার ক্ষতি হবে বা লস হবে। এই কারণে এই উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরে কোনো বিন্দুতে উৎপাদন করবেন না। এখন মনে করি আই বিন্দু, বাইরে একটা বিন্দু, বাইরের বিন্দুতে দেখা যাচ্ছে যে এই বিন্দুতে যদি সে উৎপাদন করে তাহলে এই রেখা বরাবর অর্থাৎ এ বি সি ডি ই এই যে কোনো রেখার যে কোনো বিন্দুর সে আই বিন্দুতে বেশি উৎপাদন করবে, তাহলে উৎপাদক করতেই পারে, যাবে। কিন্তু এই যে এখানে যে পরিমাণ সম্পদ উনি ব্যবহার করে উৎপাদন করতেছেন, ঠিক ওই পরিমাণ সম্পদ দিয়ে এই বিন্দুটি উৎপাদন করা সম্ভব না। সাপোজ আমি মনে করি যে আমি 1 বিঘা মাটি বা 10,000 মূলধন এবং 20টা শ্রমিক দিয়ে এই বিন্দুটি উৎপাদন করতেছি। এই রেখা বরাবর উৎপাদন হচ্ছে 20,000 মূলধন আর 10টা শ্রমিক দিয়ে। এখন যদি আমি এই আই বিন্দুতে উৎপাদন করতে চাই ওই 20,000 মূলধন আর 10টা শ্রমিক দিয়ে, তাহলে সম্ভব না। সেক্ষেত্রে আমার শ্রমিক এবং মূলধন দুটাই বৃদ্ধি করতে হবে, যা একজন উৎপাদকের পক্ষে সম্ভব না। এই কারণে এই আই বিন্দুতে উৎপাদন করা সম্ভব না। এ কারণে এই উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরে বা বাইরে, অভ্যন্তরে বা বাইরে কোনো বিন্দুতেই উৎপাদন করা সম্ভব না। এই হলো আজকে আমার আলোচ্য বিষয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, পরবর্তী ক্লাসে তোমাদের নতুন কোনো টপিক নিয়ে আসবো। ভালো থাকো, ধন্যবাদ।